লিখেছে প্রেমচাঁদ, মুন্সি প্রেমচাঁদ। আর এই গল্পটা কাস্টিজমটাকে ডেসক্রাইব করছে, আমাদের সোসাইটিতে যে জাতপাত নিয়ে যে ঝামেলাগুলো সেগুলোকে ডেসক্রাইব করছে। তো এখানে দুটো লোক আছে, দুটো ক্যারেক্টার আছে। একটার নাম বোধহয় ভিখু আর একটার নাম মানে বাপ আর ছেলে, দুটো ক্যারেক্টারকে এখানে দেখানো হচ্ছে। দুটোই বিলং করছে সো কল্ড লোয়ার কাস্ট থেকে, আর তাদের ওপরে করা অত্যাচার ইত্যাদি এইসব এই স্টোরিটার মধ্যে দিয়ে দেখানো হচ্ছে। তো শ্রাউড মানে হচ্ছে কফনের যে কাপড়টা থাকে, মানে মুসলিম বা হিন্দুদের মধ্যেও সাদা যে কাপড়টা ডেড বডির ওপরে দেওয়া হয় সেইটাকে বলা হচ্ছে কাফন। ঠিক আছে? তো কাফনটা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে ছেলেটার বউটা মারা গেছে চাইল্ড বার্থ হওয়ার সময়, মানে বাচ্চা হওয়ার সময়। যে যে ছেলেটা যেটা আছে স্টোরির, সে তার স্ত্রী মারা গেছে এবং তাকে তার অন্তিম সৎকার করার জন্য যেটা মিনিমামটুকু প্রয়োজন সেইটার জন্য এই বাপ আর ছেলের কাছে যথেষ্ট টাকা নেই। তো তারা বিভিন্ন জায়গা থেকে টাকা তোলে, কিন্তু টাকা তুলে তারা ভালো মন্দ খেয়ে উড়িয়ে দেয়। তারা তাদের এতটাই খারাপ অবস্থা যে কফনের টাকা দিয়ে, মানে কফন যে টাকাটা কফন বা যে টাকাটা শেষকৃত্য করার জন্য ওরা জোগাড় করেছিল বা ওদের প্রতিবেশীরা দিয়েছিল, সেইটাকে ওরা কিসে ব্যবহার করছে না ভালো মন্দ খাওয়াতে ব্যবহার করছে। মানে ওদের এতই খারাপ অবস্থা যে ওরা ওই কারোর মৃত্যুর টাকা দিয়ে নিজেদের জীবনের একটুখানি তারা আনন্দে কাটাচ্ছে। সো ইট শোজ দ্য হিউম্যান condition, it shows the deplorable condition of the Indian society that is oppressive against the so called lower caste people. তো এখানে যে ক্যারেক্টারটার নাম আর কি সেটা হচ্ছে মাধব, ঘিসু আর মাধব, এটাকে তুমি লিখে নিতে পারো। ঘিসু হচ্ছে বাবা আর মাধব হচ্ছে ছেলে। এদের এদের নিয়েই গল্পটা আর কি। তো মাধবের স্ত্রী মারা যায় এবং মাধবের স্ত্রীর শেষকৃত্য করার জন্য টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করে ওরা, এবং সেই টাকা পয়সা দিয়ে আলটিমেটলি ওরা ভালো মন্দ খায় যেটা ওরা জীবনে কোনোদিনও খেতে পারে। আর এদের যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিটা হচ্ছে চামারদের ফ্যামিলি, মানে দ্য লোয়েস্ট ইন দ্য সো কল্ড সোসাইটি। ঠিক আছে? তো তাই জন্য ওদের ওপরে গ্রামের লোকেরা বা সমাজের অনেক অত্যাচারও থাকে। গরিবও তার সঙ্গেও আরও খারাপ ব্যাপার হচ্ছে যে ওরা গরিব, এবং ওরা এটা ঠিক করে যে কাজকর্ম করে কোনো লাভ নেই, কাজকর্ম করেও সারা জীবন তাদেরকে ওই গোলামি করতে হবে, তার থেকে ভালো তারা এই দিন মানে লোকের কাছ থেকে চেয়ে চিনতে এরকম ভাবে নিজের জীবনটাকে কাটিয়ে দেয়। ঠিক আছে? তো এই হচ্ছে গল্পটা আর কি। ঠিক আছে? মানে লাস্টের দিকে এরকমও বলছে যে pulling out the potatoes, they both began to eat them burning hot. They had eaten nothing since the day before. তো মানে ওরা যে টাকাটা দিয়ে ইয়ে কেনে আর কি, মানে কেনার কথা, সেটাকে দিয়ে ওরা ওই আলু কিনছে বা ওই খাবার জিনিস কিনে নিচ্ছে আর কি। বা আর একটাও জায়গায় এরকম বলা রয়েছে যে
টাকাটা ওরা অ্যারেঞ্জ করার পরে টাকাটা ওটা যেটা পেয়েছে 2 টাকা পেয়েছিল হচ্ছে ল্যান্ডলর্ডের কাছ থেকে, সেটা থেকে ওরা কি করে, ঘিসু বট 1 bottle of liquor and some sesame sweet. সেসামে মানে হচ্ছে তিলের মিষ্টি, তিলের নাড়ু ইত্যাদি এখন এই সময় যেগুলো তৈরি হয়। তো তারপরে ওরা মদও খেয়ে নেয়, আর তারপরে বলে যে হোয়াটস দ্য ইউজ অফ র্যাপিং হার ইন আ শ্রাউড, তাকে কফনের মতো জড়িয়ে কি লাভ হবে, আফটার অল ইট উড বি বার্নড, নাথিং উড গো উইথ হার, মানে সে তো মরেই গেছে, তাকে কি আমরা কফন দিচ্ছি কি না দিচ্ছি, শেষকৃত্য করছি কি না করছি তাতে কিছু যাবে আসবে না, যারা বেঁচে আছে তারা যেন খেয়ে পড়ে বেঁচে থাকে। তো এইটাই হচ্ছে গল্পের মানে সারমর্ম আর কি, ঠিক আছে, যে মানে তাদের এতই খারাপ অবস্থা, এতই দৈন্যের দশা যে তারা মৃত্যুটাকেও, মানে মৃত্যু কারুর হয়েছে সেইটাকে মানে কান্নাকাটি না করে বা সেটার ব্যাপারে দুঃখ প্রকাশ না করে তারা ওই অপরচুনিটিটাকে ব্যবহার করছে নিজের পেট ভরার জন্য, ঠিক আছে। তো এটা হলো তোমার শ্রাউড। আচ্ছা, তারপরে হচ্ছে স্ত্রীর পত্র। স্ত্রীর পত্রতে মেয়েদের উপরে যে অত্যাচার, মানে একটা গল্পে আমরা দেখলাম যে সো কল্ড লোয়ার কাস্টদের উপরে যে অত্যাচারটা হয় সেটার গল্প, আর স্ত্রীর পত্রতে আমরা দেখব যে কিভাবে মহিলাদের উপরে মেয়েদের ওপরে কিভাবে অত্যাচার হয় আর কি, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে যে মেইন ক্যারেক্টার সে হচ্ছে মৃণালিনী, এটার উপরে একটা ইয়েও আছে, পুরো সিনেমাও আছে। আর চিঠিটা লেখা, মানে চিঠিটা একটা চিঠি হিসেবে গল্পটা আর কি, যে চিঠিতে কি কি লেখা রয়েছে সেইটা। মৃণালিনী চিঠি লিখছে নিজের হাজবেন্ডকে, এবং সেই মানে সেই চিঠিটাতে তার উপরে কি কি অত্যাচার হয়েছে বা তার চেনা এক মহিলার উপরে কি অত্যাচার হয়েছে, সে তার কাছে আশ্রয় নিতে এসেছিল কিন্তু সে আশ্রয়টা পায়নি, এবং তার উপর কি কি ধরনের অত্যাচার হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলো সব ওই স্ত্রীর পত্রের মধ্যে, ওই লেটারটার মধ্যে মৃণালিনী নিজের হাজব্যান্ডকে লিখেছে। তো যেমন হয় আর কি, ছোটবেলায় বিয়ে হয়ে যায়, তারপরে ভুলভাল লোকের সাথে আগেকার মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো, কেউ মানে 20 বছরের মেয়ে, তার হাজবেন্ড হচ্ছে 70 বছরের কোনো বুড়ো, সে মরে গেলে বাল বিধবা হয়ে থাকতে হয়, আবার বিয়ে হয় না। তো এরকমই মানে এই যে মহিলা যে চিঠিটা লিখছে মৃণালিনী, তার সঙ্গে থাকতে আসে তার এক মানে খুবই ছোট একটা মেয়ে, যাকে একটা পাগলের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং সে পালিয়েও আসে একবার, কিন্তু তারপরেও তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং আলটিমেটলি তাকে পুড়িয়ে মারা হয় আর কি, ওই মানে বাচ্চা মেয়েটাকে। তো সেই দুঃখেই সেই মানে সেটার প্রতিবাদ করার জন্য এই মৃণালিনী বলে যে মেয়েটি, সে পুরী চলে যায়, সন্ন্যাস নিয়ে নেয়, এবং সেই পুরী থেকে তার হাজবেন্ডকে এইসব জিনিসগুলো জানিয়ে সে চিঠিটা লেখে। তো এই গল্পটাতে এই এই জিনিসগুলোই বলা রয়েছে, কি কিভাবে মেয়েদের উপর অত্যাচার করা হয়, কিভাবে তাদেরকে অন্দরমহল থেকে বাইরে যেতে দেওয়া হয় না, কিভাবে তাদের শুধু সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করার জন্য ব্যবহার করা হয়, তাদের হাজবেন্ডসরা ব্যবহার করে, মানে মহিলাদের কোনো দাম, মানে দাম বলতে কোনো ভ্যালিউ নেই সোসাইটিতে, যে যা পারছে করছে, যে যা পারছে তাদেরকে বলছে, তাদেরকে পড়াশোনা শেখানো হয় না, তাদের মানে তারা যে নিজের পায়ে দাঁড়াবে সেটুকুও তাদেরকে দেওয়া হয় না। মানে আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম একবার এটা, তখন এটা বলেছিলাম যে তোমরা খুব লাকি
মানে এইভাবে দেখতে গেলে যে তোমরা এই যে এডুকেশনটা পাচ্ছ সেটা পাচ্ছ, এই এডুকেশনটা পাওয়ার জন্য তোমাদের মতনই মহিলাদের, তোমাদের মতনই মেয়েদেরকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, যেটা এখন তোমরা মানে টেকেন ফর গ্রান্টেড করেছো। তো এখন মনে হচ্ছে যে ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয় গ্র্যাজুয়েশন করতে পারা বা স্কুলে পড়তে পারাটা। আগেকার সময়ের মেয়েরা এই স্বাধীনতাটার জন্য, এই পড়াশোনা করার স্বাধীনতাটার জন্য প্রচুর ফাইট করেছে, অনেককে মরতেও হয়েছে, এরকমও হয়েছে আর কি। তো স্ত্রীর পত্র এই গল্পটাকে নিয়েই মেনলি, ঠিক আছে। থার্ড হচ্ছে মহেশ। মহেশে দেখানো হচ্ছে কিভাবে দরিদ্রতার মধ্যে এসে, দরিদ্র হয়ে দারিদ্রতা কি কি সমস্যা সৃষ্টি করতে পারে। তো যে গফুর বলে যে মহেশ বলে একটা মানে বলদ আছে, একটা গরু আছে, সেই গরুর যে মালিক তার নাম হচ্ছে গফুর, ঠিক আছে। তো সেই গফুর কিভাবে দারিদ্রতার সাথে লড়াই করে, কিভাবে সে লড়াই আর করতে পারে না, আলটিমেটলি সে তার মহেশ, যে মানে তার বলদ, যাকে সে নিজের সন্তানের মতন ভালোবাসতো, তাকে সে নিজের হাতেই নিজে মেরে ফেলে। কারণ মহেশ না খেতে পেয়ে মারা যাচ্ছিল, দগ্ধে দগ্ধে মরছিল। তাই জন্য সে নিজেই তার সন্তানের মতন গরুটাকে, বলদটাকে মেরে ফেলে, এবং তারপরে তাকে প্রায়শ্চিত্ত করতে হয় কারণ সে গরু মেরেছে, ইত্যাদি ইত্যাদি। তো যখন সমাজ কেউ না খেতে পেয়ে মারা যাচ্ছে, তখন তাকে খেতে দিতে চায় না, কিন্তু যেই তার কোনো দোষ ত্রুটি হয়, তখনই তার উপরে কিভাবে অত্যাচার করা যেতে পারে, কিভাবে সমাজ তাকে মানে দোষী সাব্যস্ত করে, সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে যখন আমাদের সমাজে কেউ কষ্টের মধ্যে থাকে, তখন আমরা তার দিকে তাকাই না, কিন্তু সে যদি কোনো অন্যায় করে, তখন তার পেছনে লাগার জন্য সবাই উঠে পড়ে লাগে আর কি। তো এটাই মানে মহেশ বলে যে গল্পটা, সেটার মূলে এই জিনিসটাই রয়েছে, যে সোসাইটি কিভাবে তখনকার যে ব্রাহ্মণিক্যাল সোসাইটি আর কি, ব্রাহ্মণ, তারপরে জমিদার, এরা মিলে কিভাবে একজন দরিদ্র চাষি, একজন দরিদ্র মানুষকে হ্যারাস করছে, হ্যারাস করার জন্য ফন্দি আঁটছে, এই জিনিসটাই এইখানে এই গল্পটাতে বলা হয়েছে, ঠিক আছে। তুমি একটা কাজ করবে, তুমি এই গল্পগুলোকে পড়বে, পড়ে যেখানে যেখানে আটকাবে সেখানে সেখানে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। আর তার মাঝখানে আমি পরের ক্লাসে গোড়া আর ননভেজ কাউয়ের ওপরেও জিস্টে আমি বলে দেবো যে কি বিষয়টা, তুমি একবার দেখে নিতে পারো, আর তারপরে আমরা কোয়েশ্চেন আনসার্স গুলো ডিসকাস করব, ঠিক আছে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে মিটিং লিভ করতে পারো।